তীব্র গরম থেকে বাঁচতে বৃষ্টির আশায় নোয়াখালীতে ইস্তিসকার নামাজ আদায় করছে ধর্মপ্রাণ মানুষ। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মওলা সুজন। সুজন, তাপপ্রবাহ ইস্তিসকার নামাজের খবর আমাদেরকে জানাবেন। অরেইন, আপনি যেমনটি বলছিলেন যে তীব্র তাপদাহের কারণে, প্রচন্ড রোদের কারণে, গরমের কারণে আজকে নোয়াখালীতে বৃষ্টির প্রার্থনার জন্য ধর্মপ্রাণ মুসল্লিরা আল্লাহর কাছে প্রার্থনা করার জন্য ইস্তেফাক নামাজ করার জন্য এখানে জমায়েত হয়েছেন। তো আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালী পিটিআই স্কুল ময়দানে। এখানে মুসল্লিরা জড়ো হয়েছেন আল্লাহর বিধাতার কাছে প্রার্থনা করার জন্য, বৃষ্টির জন্য। তো এখানে কিছুক্ষণ পর পরে ইস্তেফাকের নামাজটি শুরু হবে। সেই নামাজে অংশগ্রহণ করার জন্য আপনি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে প্রচুর মুসল্লি এখানে উপস্থিত হয়েছে। এখানে যিনি নামাজ পড়াবেন ইমাম সাহেব, তিনি বয়ান করছেন, নামাজের নিয়মাবলী বলছেন। আশা করা যাচ্ছে কিছুক্ষণের ভিতরেই এখানে নামাজটি শুরু হবে এবং সেই নামাজের পরে যেটি বলেছেন যে খুতবা পড়া হবে। খুতবার পরে আল্লাহ তাআলার দরবারে মোনাজাত করা হবে যাতে এই প্রচন্ড তাপদাহ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দেয়, বৃষ্টি দেয়। তবে একই সাথে ইমাম সাহেব একই কথা বলেছেন যে অতি বৃষ্টি যাতে না হয়, যতটুকু বৃষ্টি হলে আমাদের জন্য স্বস্তি, ততটুকু বৃষ্টির জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা হবে। তো এখন থেকে অল্প কিছুক্ষণের ভিতরেই নামাজটি শুরু হতে যাচ্ছে। নামাজের প্রস্তুতি চলছে। কিছুক্ষণের ভিতরে নামাজ শুরু হতে বলে আশা করা যাচ্ছে। নামাজ অবশ্যই আল্লাহ তাআলার কাছে উত্তম দাতা পাবেন। আমরা যে দেশের রহমতের আশায় সেই সুযোগটি দান করব। সুজন, আপনাকে ধন্যবাদ। দর্শক, নোয়াখালী থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী।